স্বাধীনতা সূচকে বাংলাদেশ 25 ধাপ পিছিয়েছে বলে যে আটলান্টিক রিপোর্ট বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বরং আমেরিকার গণতন্ত্র কত ধাপ পিছিয়েছে তা আগে জানতে চেয়েছেন পিটার হাসের কাছে। ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে গাজায় গণহত্যার নায়ক ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এই যুগের হিটলার আখ্যা দেন তিনি। ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে দলের প্রস্তুতির কথাও জানান ওবায়দুল কাদের। রিপোর্ট সৈয়দ আব্দুল মোহিতের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঈদের পর নগরবাসী স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে জানিয়ে তিনি বলেন, মহাসড়কেও তেমন যানজট নেই। গাজায় গণহত্যা, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, সুদান সহ সার্বিক বিশ্ব পরিস্থিতিতে সংকট সামাল দেয়াকে সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, সার্বিক কর্মকাণ্ডে মনে হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজায় গণহত্যার যে নায়ক একই রূপে আবির্ভূত হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই নেতানিয়াহু জাতিসংঘের প্রস্তাব মানে না, হোয়াইট হাউসকে তোয়াক্কা করে না, আমেরিকার প্রেসিডেন্টের কথা শুনে না, এবং সে মনে হয় হিটলারের চেয়েও ভয়ঙ্কর রূপে আবির্ভূত হয়েছে। 14,000 শিশুকে যে ইতিমধ্যে গাজাতে হত্যা করে ফেলেছে। নেতানিয়াহুই হচ্ছে এ যুগের হিটলার। আটলান্টিক স্বাধীনতার সূচকে বাংলাদেশ পিছিয়েছে যুক্তরাষ্ট্রের এমন রিপোর্ট মানেন না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এটাই সত্য, তা তো আমরা মেনে নিচ্ছি না। 25 ধাপ পিছিয়েছে। আমি মান্যবর রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করতে চাই, আপনার নিজের দেশ গণতন্ত্রে কত ধাপ পিছিয়েছে, সেটার জবাব আগে দিন। উপজেলা নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বিরোধিতা করলেও স্থানীয়ভাবে অংশ নিচ্ছে বলে জানান ওবায়দুল কাদের। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্মরণ করিয়ে দেন। করতেও পারে, তবে আমরা নিয়ন্ত্রণে রাখার জন্য। সৈয়দ আব্দুল মোহিত, বাংলা ভিশন, ঢাকা।